জুলাই গণঅভ্যুত্থান রুখে দিতে নির্বিচারে হত্যা গণহত্যা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। মাঠে ছিল আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর ক্যাডাররা। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, এখন পর্যন্ত ১৮ মামলায় ১১৫ জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে। এর মধ্যে ৫২ জন আওয়ামী লীগের নেতাকর্মী, ৪৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ৯ জন সাবেক সেনা কর্মকর্তা। মোট আসামির মধ্যে গ্রেফতার ৩৫ জন। রোববার এসব মামলার তদন্তের অগ্রগতি জানতে চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানান, এ মাসেই কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট দাখিল করা হবে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরে পুনর্গঠিত হওয়ার পর ১৮টি মামলায় ১১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। প্রায়োরিটির ক্ষেত্রে মুখ্য বিষয় হলো ঘটনার নৃশংসতা, গ্র্যাভিটি অব দি অফেন্স। গ্র্যাভিটি অব দি অফেন্সকে আমরা প্রাধান্য দিয়ে তদন্ত করছি এবং যে সকল অপরাধের গভীরতা অনেক বেশি, আমরা সে সকল অপরাধের তদন্ত প্রতিবেদনই আগে জমা দেওয়ার জন্য প্রস্তুত করছি। এদিন জুলাই আগস্টের গণহত্যার মামলায় মিরপুর, রামপুরা, উত্তরার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ২ জন পুলিশ সদস্য এবং ৫ জন আওয়ামী লীগের নেতাকর্মী। এবং অন্য ৩টি অ্যাপ্লিকেশন ছিল ওয়ারেন্ট অফ অ্যারেস্ট। ট্রাইব্যুনাল সেগুলো মঞ্জুর করেছেন। আমরা বিস্তারিত নাম ঠিকানা বলছি না। এছাড়া ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে নির্বিচারে গুলির সঙ্গে জড়িত পুলিশ কনস্টেবল সুজনকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।